এক্সাম হয় না, ওরা তো অটো পাস পাইছে। অবশ্য আমরা আশা করছিলাম যে আমরা অটো পাস পাবো, কিন্তু না থাক, এক্সাম হয়েছে, ভালোই হয়েছে। এক্সাম দেওয়ার আমরা অনেক খুশি। হ্যাঁ, অনেক খুশি। ফার্স্টে তো ভাবছিলাম যে ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম এসএসসি ক্যান্ডিডেট দিয়ে অনেক খারাপ হয়েছে ফার্স্টের দিন, তো আমরা ভাবছিলাম যে আমাদেরও খারাপ হইতে পারে, যে কোয়েশ্চেন হয়তো অনেক বেশি হার্ড হবে। অনেক ভালোই হয়েছে, যাই পড়ে আসছি তাই কমন আসছে ইনশাল্লাহ। আর বাকি এক্সামগুলো ভালো হবে আশা করি। এমসিকিউর ক্ষেত্রে একদম শর্ট, একদম কম ছিল। হ্যাঁ, 12টার ক্ষেত্রে 15 মিনিট একদম কম ছিল। তবে ভাগ করে দেওয়া হয়েছে, যেমন 25টার ক্ষেত্রে যেমন 25 মিনিট দেওয়া হয়, তার ক্ষেত্রে 12টার ক্ষেত্রে 15 মিনিট অনেক বেশি। আর আই থিঙ্ক ভালোই হয়েছে এক্সাম, সবার ভালো হওয়ার কথা। ইম্পর্টেন্ট পড়ছে, বাকি সবকিছু শেষে আমাদের এক্সাম খুব ভালো হয়েছে। মোটামুটি আগের তুলনায় মানে এসএসসি যেভাবে দিয়েছি এর তুলনায় অনেক নর্মাল ছিল। আর তারপরে এই কোভিডের সিচুয়েশনে এরকম পরীক্ষা আশা করা যায়, প্রশ্ন অনেক কমন করেছে ইনশাল্লাহ, ভালো হবে, রেজাল্টটা ভালো হবে ইনশাল্লাহ। এক্সাম আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমাদের যে টেনশনটা ছিল আমাদের এক্সাম হবে কিনা, তার মধ্যে থেকে আমাদের এক্সামটা হওয়া আসলে আমাদের ভালো হয়েছে। একটু নতুন টাইম করার কারণে আমাদের টাইমিং যে শর্টটা, আমরা টাইম ম্যানেজমেন্টটা বুঝতে পারি না প্রথম দিকে, কিন্তু পরবর্তীতে আমরা ঠিকঠাক মতোই আলহামদুলিল্লাহ পরীক্ষা দিতে পারছি। প্রশ্নের কোয়ালিটি স্ট্যান্ডার্ড ছিল, আনসার হতে সহজ হয়েছে। এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলো আজকে প্রথম দিন। সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হলো এবং আমরা সবাই অভিভাবকবৃন্দ খুশি যে ছাত্রছাত্রীরা উৎসবমুখর পরিবেশে আজকে পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরেছে। শেষ পর্যন্ত যে পরীক্ষাটা হয়েছে এটা আমরা সন্তুষ্ট গার্জিয়ান হিসাবে। আমার বাচ্চারা খুব উৎসাহ নিয়ে পরীক্ষাগুলো দিছে এবং ভালো পরীক্ষা হয়েছে। স্বাস্থ্যবিধি আপনারা কোনো উদ্দেশ্য না স্বাস্থ্যবিধি মানিয়েও পরীক্ষাটা হয়েছে। আমরা দেখা একটা বাচ্চা মাস্ক করিয়ে গেছে, আইসিউ করিয়ে পরিবেশ পরীক্ষাটা হয়েছে। আমরা সন্তুষ্ট বাচ্চারাও। আমরা যে বিষয়টা মানে সবার আগেই ভেবেছি সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা যে আসবে, পরীক্ষার্থীরা আসবে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানটাকে আগে যতদূর সম্ভব জীবাণুমুক্ত করা যায় সেজন্য কিন্তু আমরা বিগত অনেকটা দিন ধরেই কলেজের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল করেছি এবং যে সকল কক্ষে আমার পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে সেই কক্ষগুলোকে আমরা স্যানিটাইজ করেছি। এবং এরপরে যেটি হচ্ছে ব্যক্তিগত পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়ার কারণে আমরা এবারে অনেকটাই নিশ্চিত ছিলাম বা অনেকটাই নিরাপদ বোধ করেছি কারণ আমাদের এইচএসসির প্রত্যেকটি পরীক্ষার্থী কিন্তু টিকা গ্রহণ করেছে। সেদিক থেকে আমরা অনেকটাই নিরাপদ বোধ করছি। তারপরেও আমরা যে প্রস্তুতি সভাগুলো করেছি বিগত 1 মাস ধরে, কারণ এটি আমাদের কাছে অত্যন্ত সংবেদনশীল একটা ব্যাপার ছিল, কারণ দীর্ঘ বিরতিতে আমরা আবারও মূল ধারায় ফিরে যাচ্ছি। এজন্য আমার প্রত্যেকজন সহকর্মীকে নিয়ে আমরা বারবার সভা করেছি এবং যাতে করে প্রত্যেকজন পরীক্ষার্থী মাস্ক পরিধান করে সে ব্যাপারে তাদের কাছে আমরা মানে বিভিন্ন ক্লাসের সময়ে বা বিভিন্ন সময়ে আমরা তাদেরকে সেই ব্যাপারে আমরা সচেতন করে তোলার চেষ্টা করেছি। আজকেও সকালবেলা যখন তারা ঢুকেছে আমরা গেটে দেখেছি যে তারা মাস্ক পরে এসেছে কিনা। তারপরে আমরা শ্রেণীকক্ষে প্রচুর পরিমাণে মাস্ক মজুদ রেখেছি। কোনো পরীক্ষার্থী যদি ভুলক্রমে মাস্ক না পরে আসে তৎক্ষণাৎ যেন তাকে মাস্কটি সরবরাহ করা হয়। এছাড়া তাদের তাপমাত্রা আমরা দেখে পরীক্ষা করে তাদেরকে পাঠিয়েছি। আমার এই কেন্দ্রে কিন্তু একটি আইসোলেশন সেন্টার রয়েছে। আমার কোনো পরীক্ষার্থী যদি অসুস্থ বোধ করে তাকে যেন আমি পৃথকভাবে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে পারি, সেই ব্যবস্থাও আমরা রেখেছি। এছাড়া আমরা কিন্তু তারা যাতে প্রত্যেকটা জায়গায় চলাফেরা করার ক্ষেত্রে নিরাপদ থাকে সেজন্য আমরা বিভিন্ন জায়গায় আমরা এই যে ব্লিচিং পাউডার সমেত ইয়েগুলো রেখেছি আর কি, ম্যাটগুলো রেখেছি যাতে তারা জুতার মধ্য দিয়ে কোনো জীবাণু প্রবেশ করতে না পারে। এছাড়াও আমরা আমাদের প্রতি মুহূর্তে আমাদের কক্ষ পর্যবেক্ষকরা সচেতন রয়েছেন যাতে করে কোনো সময় কোনো ব্যত্যয় ঘটলে আমরা যেন এই ছোট্ট কারণ তারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ওরা বয়সে অনেক ছোট, ওদেরকে যাতে আমরা বুঝিয়ে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারি সে ব্যাপারে তাদেরকে বারবারই বলা হয়েছে।